14 সালে আন্দোলন করেছি একসাথে, 14 সালেতে 24 সাল পর্যন্ত ওরা কিন্তু বসেছিল। সাতক্ষীরা জেলা আমরা যতবার ইলেকশনে গেছি আমাদের সাথে জামাতের জোট ছিল। আমরা অনেকবার চেষ্টা করেছি যে আমরা সাতক্ষীরা অন্তত 2টো সিট ধানের সিটি দেখ আর 2টো সিট জামাতের দেখ, কিন্তু আমরা পাইনি কখনো। কারণ জামাতেরা এত পরিশ্রম দিত, বাধ্য হতো আমাদের বেগম খালেদা জিয়া 4টে সাতক্ষীরা সিট ছেড়ে দিত। আজকে ওনারা এই 4টে সিট আমাদের ছেড়ে দেওয়ার কারণে আমাদের নেতা কর্মী কিন্তু অচল হয়ে গেছে। কেন অচল হয়েছিল? তখন মনে হয় ভোট যাচ্ছি, যাবান হবান হবে না, এই অবস্থায় ছিল। আজকে জোটের তো আমরা বেরিয়ে আসি, দাবি পড়লার লোক বুঝে যে জোটের তো বেরিয়ে যাওয়ার পরে কি অবস্থা সাতক্ষীরা জেলা হতে পারে নাকি। দ্বিতীয় কথা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমার মনে হয় যে নমিনেশন যাদের দেশে সঠিক হিসাব করে দেশে যে কার কোন জায়গায় দিলি জামাতের সাথে বার্গেনিং করতে পারবে নাকি। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের, আল্লাহ তার সুস্থ রাখুক। 18টি বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব লন্ডনে থেকে এই দেশ পরিচালনা করেছে। আজকে এই হাল উনি কিন্তু ধরে রেখেছে 18টি বছর। ওনার আপনারা দেখেছেন ছবিতে, ওনার যে নির্যাতন হয়েছে তত্ত্বাবধান সরকারের আমলে কল্পনার বাইরে। কিন্তু উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসে, আমার বেগম খালেদা জিয়া ভালোবাসে। উনি নির্যাতন খেয়েছে কিন্তু উনি এ দেশ ছেড়ে চলে যায়নি। উনি চাইলেন আমার দেশের লোক, আমি দেশে থাকবো, আমি মৃত্যু হলি দেশে থাকবো, কিন্তু বাইরে দেশে যাবো না। শেখ হাসিনা তুমি কিন্তু বাইরে দেশে চলে গেছো, সময় তোমার লাগেনি মনে, মানে আর 15 মিনিট সময় চাইলে যাওয়া লাগতো নাকি। মানুষ বছর পারলে আর 15 মিনিট টাইম দিতে খুব বাইশ। আজকে আল্লাহর বিচার আছে, কারণ আল্লাহর বিচার তো একটু লেটে হয়, যেই সে হয় না। একটু ধৈর্য দেখতে, ধৈর্য ধরেছি আমরা, আল্লাহ আমাদের ফল দিয়েছে। আজকে জামাতারা 14 সালে আন্দোলন করেছি একসাথে, 14 সালেতে 24 সাল পর্যন্ত ওরা কিন্তু বসেছিল আন্দোলন। আমরা কিন্তু থামিনি। বিএনপি কিন্তু ধানের শীষ, বিএনপি কিন্তু আন্দোলন থামেনি। বিএনপি 24 সাল পর্যন্ত কিন্তু আন্দোলন করে গেছে। ওনারা 14 সালের পরে তো অফ ছিল, মানে ওনারা আরো কোনো দিকে অগ্রসর হয়নি, কিন্তু আমরা কিন্তু মাঠে ছিলাম, আমরা মাঠ ছাড়িনি। আমি তালতলায় একটা বক্তব্য দিয়েছিলাম যে সাতক্ষীরা অচল করে দেব। অনেকে আপনারা জানেন এই কথা বলার কারণে আমার ডাকছিল, এসপি সাহেব ডাকছিল যে আপনি এই বক্তব্য দিলেন কেন, আপনি আমি তাড়াতাড়ি কি বলবো স্যার, কথা টানে হয়ে গেছে। আমি তো সহজে ভুল স্বীকার করা লোক না, কিন্তু কথা বোঝা গেছে, তাহলে তো ওদের কাছে আমার সবাই যেতে হবে। তারপরে স্যার ওরা টানে হয়ে গেছে, ঠিক আছে। বক্তব্য দিতে অনেকে ভুল হয়ে যায়, অনেকে টানে একটা বলতে গেলে হয়ে যায়। আমি কি বলবো, আমি সেটা বলা চাই ওরা টানে হয়ে গেছে, ঠিক আছে। আমি ওর চেয়ারম্যান, আমি ওই জায়গায় ভুল স্বীকার করা লোক, তাই হয়। আজকে আমাদের এই অবস্থায় দিন গেছে।